হাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই এম প্রীতি কুণ্ডু। সবার ফার্স্টেই যারা ডবল ডবল চাকরি পেয়েছো তাদেরকে অভিনন্দন। বাট এখানে একটা ছোট্ট টুইস্ট আছে, কারণ বাইরে থেকে সবাই ভাই দেখে বলবে ভাই কি লাকি, দুটো চাকরি একসাথে পেয়েছে। বাট যার সাথে এটা হয় না সেই একমাত্র বোঝে যে আসল চাপটা কোথায়। কারণ ভাই দুটো চাকরি পেয়েছি ঠিক আছে, বাট একসাথে তো দুটো চাকরি করতে পারবো না। তো কোনটা চুজ করবো সেটার উপরেই কিন্তু আমার পুরো ফিউচারটা ডিপেন্ড করছে। তারপর যদি সেটা হয় স্টেট ভার্সেস সেন্ট্রাল, হ্যাঁ অনেকেই বলবে ভাই সেন্ট্রালই নিয়ে, অনেকেই বলবে, বা আমিও এটা বলতাম, আমার বাড়ির লোকও এটা বলতো। কিন্তু সেন্ট্রালটা যখন তুমি নিজের স্টেটে পাওনি ভাই, অন্য স্টেটে পেয়েছো, সেটাও একটা বড় জিনিস। তো আমাদের তো ডাব্লিউবিএইচআরবিতে প্যারামেডিক্সদের এখনও তো পোস্টিং তো আমার মনে হয় না দিয়েছে এখনও। ফার্মাসিস্টদের দিয়ে দিয়েছে, বাট প্যারামেডিক্সদের তো দেখিনি এখনও পোস্টিং দিয়েছে। তো নিজের হোম টাউনে পাচ্ছ না কোথায় পাচ্ছ সেটা দেখো, কারণ অনেক ফার্মাসিস্টরাই কিন্তু দূরে দূরে পেয়েছে পোস্টিং। তো সেটাকে দেখে নাও কোথায় পাচ্ছ। আর ডাব্লিউবিএইচআরবিতে কিন্তু আগেই আমার মনে হয় জয়নিংটা হয়ে যাবে, আমাদের সেন্ট্রালের আগেই হয়ে যাবে জয়নিংটা। তো আগে যেখানে দিচ্ছে জয়নিং ভাই, তোমরা তাড়াতাড়ি জয়নিং করে নাও, লেট ফেট করো না। কারণ স্যালারি কেন তোমার মার দেবে, স্যালারিটা কেন বন্ধ রাখবে? যত মাস হয় দেখো, ওখানে জয়েন করো, কেমন লাগে দেখো, অত চাপ নিও না, কেমন লাগে দেখো, জয়েন করো না। আগে স্টেটেরই জয়েনিং হবে আমার যত সম্ভব মনে হচ্ছে। তো সেখানে জয়েন করে দেখো কেমন লাগে। সেন্ট্রালেরটা আরেকটু দেরি হবে, একটু টাইম লাগবে। যদি টিভি না হয়ে থাকে তাহলে একটু দেরি হবে সেন্ট্রালে তোমার জয়েনিং হতে। তো স্টেটে আগে জয়েনিং দিয়ে দিলে অবশ্যই স্টেটে জয়েনিংটা করে নাও, কারণ ফালতু ফালতু স্যালারিগুলো নষ্ট করো না। তোমাকে তো মানে আমি তো ভিডিও একটা আপলোড করেইছি অ্যাপ্রক্সিমেট কত স্যালারি হয় স্টেটে। এবার সেন্ট্রালের স্যালারিটা এক্স সিটি, ওয়াই সিটি আর জেড সিটি অনুযায়ী একটু ডিফারেন্ট হয়, কারণ খরচাটা ডিপেন্ড করে। তো এক্স সিটি হলে অ্যাপ্রক্স 19 থেকে 20,000 বেশি হয়। ওয়াই সিটি তুমি আরও 5,000 মাইনাস করে দাও, আর জেড সিটি সেখানে আরও 2.5K মতন মাইনাস করে দাও, ঠিক আছে? এটা স্টার্টিং স্যালারি বলছি সেন্ট্রালের সাথে স্টেটের। এবার আরও যখন টাইম যাবে এবার ডিফারেন্সটা বাড়তে থাকবে। এটা স্টার্টিংয়ে এই ডিফারেন্স, তারপরে অনেক বছর পর গিয়ে ডিফারেন্সটা অনেকটাই হয়ে যাবে। তো বুদ্ধি করে চুজ করবে কি করবে না করবে, শুধু টাকাটা দেখলেই হবে না, ঠিক আছে? মেন্টাল পিসটাও দরকার। মানে সবাই জানি টাকাটা দেখেই ডিসিশনটা নেয়, এটাই স্বাভাবিক। বাট তুমি যদি বাইরে থাকার তোমার মধ্যে সে অ্যাবিলিটিটা থাকে যে না আমি বাইরে থাকতে পারবো, আর হ্যাঁ অবশ্যই নেইবার স্টেট যদি পাও, তবে খুব দূরবর্তী স্টেটে যদি পাও, অনেকেই পেয়েছে অনেক কষ্ট, অনেক দূরবর্তী স্টেটে যদি পাও, তাহলে আমার মনে হয় স্টেটটাই বেটার। এবার নিজের ডিসিশন নিজেকে নিতে হবে, আমি কেউ নই তোমার ডিসিশন নেওয়ার, বা কারো কথা শুনেই চোখ কান বুঝে ডিসিশন নেওয়াটা উচিত নয়। নিজে স্টাডি করে তারপরে ডিসিশনটা নেওয়া উচিত, কারণ এটার উপরে তোমার ফিউচার ডিপেন্ড করছে। পাশাপাশি স্টেটে পেলে আমার মনে হয় ঠিকই আছে, সেন্ট্রাল চুজ করায় বেটার আছে, যদি বাইরে থাকার অভ্যাসটা থাকে, একা থাকার অভ্যাসটা থাকে। হ্যাঁ, অনেক রকম মানে সিচুয়েশন ফেস করতে হবে একা থাকতে গেলে। ঠিক আছে, নতুন জায়গায় যখন আসবে সবাই অনেক বাঙালি পেয়ে যাবে, আমাদের বাঙালি চারিদিকে ভরে ভরে আছে, অনেকের সাথে পরিচয় হয়ে যাবে, অনেক বাঙালি পেয়ে যাবে। আর তোমাদের তো একটা জিনিস ভালো, তোমাদের সিনিয়র যারা আছে তাদের মধ্যে অনেক বাঙালিও আছে। মানে আমরা যখন এসছি এখানে, আমাদের তো মানে আমাদের ডিপার্টমেন্টটা তো সেরকম বাঙালি ছিল না, অন্য ডিপার্টমেন্টে আছে বাঙালি, বাট আমাদের ডিপার্টমেন্টে সেরকম ছিল না। ঠিক আছে, বাঙালি না হোক, আশেপাশে স্টেটের যারা আছে একই রকম ঠিকঠাক ম্যানেজ হয়েছে, কোনো অসুবিধা হয় না থাকতে গেলে। আমার তো ওড়িশাতে থাকতে আর কোনো অসুবিধাই হচ্ছে না, নর্মালি লাগছে সব কিছু। আর সব থেকে বড়ো কথা কি, এসে কোয়ার্টারটা পেয়ে গেছে, তার জন্য সেটেল হতে অতটা প্রবলেম হয়নি। কোয়ার্টারটা না পেলে সত্যি প্রবলেম হতো সেটেল হতে একটু। তো স্টেটে কিন্তু যদি নিজের হোম টাউন না পাও, যদি দূরে পাও, তাহলে কিন্তু 5 বছর প্রায় টাইম লাগবে তোমার হোম টাউনে আসতে, বা তারও বেশি লাগতে পারে। কারণ কি, কারণ আমাদের জানোই ইসিতে সেরকম একটা পোস্ট থাকে না, একটা থাকে, মানে ছোটো ছোটো হসপিটালে হয়তো একটা পোস্ট থাকে, খুব একটা বেশি থাকে না, মেডিকেল কলেজগুলোতে বেশি থাকে। তো তোমার আশেপাশের হোম টাউনে যদি হসপিটাল, রুরাল হসপিটাল হয়, ওরকম যদি একটা পোস্ট থাকে, আর সেখানে যদি অলরেডি কেউ থাকে, তো তার রিটায়ার্ড হবে, তারপর তো তোমাকে সেখানে ট্রান্সফার করবে। এবার ধরো তোমার হোম টাউনে আরও অলরেডি অনেকেই রয়েছে, তো তাদেরকেও আগে ট্রান্সফার দিতে পারে। কারণ আমাদের ইসিজিটা একটু বলা টাফই, কারণ আমাদের ইসিজিতে
ভ্যাকান্সিটা কমই থাকে। তুমি যদি নার্স বা অন্য কারো বলো তাহলে সহজেই ট্রান্সফার পেয়ে যায় 5 বছরের মধ্যে। সিএইচও এই সমস্ত পোস্টে সহজেই 5 বছরের মধ্যে ট্রান্সফার পেয়ে যায়, কারণ ওদের অনেক পোস্ট থাকে। এবার আমাদের পোস্ট সংখ্যাটা খুবই কম। অনেকে আছে সাউথের লোককে নর্থে পাঠিয়ে দিয়েছে। তো মানে স্টেটে মানেও ভাবছো যে ঘর থেকে একদম বেরিয়েই আমি চাকরি করতে যাবো তা না, সেখানে গিয়েও আমাকে যদি দূরেই থাকতে হয় তাহলে তো বলবো আমি সেন্ট্রালি জয়েন করো। আর সেন্ট্রালে যে ট্রুথ দেখে বাইরে থেকে চাকচিক্য লাগে যে ভাই টাকাটা বেশি এই ওই। হ্যাঁ, এবার অনেকে বলে বাইরে থাকতে খরচা হয়ে যাবে, সব বেরিয়ে যাবে। হ্যাঁ, খরচা হয়ে যাবে ভাই। স্টার্টিংয়ে যখন মানে একটু সেটেল হবে তখন একটু খরচা হবে। তোমার 1 মাসের স্যালারিটা নিয়ে তুমি এটা ওটা কিনে একটু স্টার্টিংয়ে খরচা হবে, এটা সত্যি কথা। তুমি যেখানে থাকবে তোমার স্টার্টিংয়ে একটু খরচা হবে, বাট একবার ইনভেস্ট করে নেওয়ার পর তারপর আর কি খরচা, যেরকম থাকা, যেরকম খাওয়া দাওয়া, যেরকম যে খরচা সেটাই, আর কি খরচা সেরকম অত তো। এবার তুমি যদি এক্সট্রা খরচা তোমার আদার্স, সেটা তোমার ব্যাপার। আর তাছাড়া সেরকম তো কোনো ইয়ে লাগে না। আর আশেপাশে যদি ঘর পেয়ে যাও, যদি কোয়ার্টার না পাও, আশেপাশে যদি ঘর পেয়ে যাও তো কোনো প্রবলেম নেই। এবার যার যেখানে হয়েছে, যে সমস্ত স্টেটে হয়েছে, তোমাদের তো অলরেডি সেখানে সিনিয়র আছে, সেই সব স্টেটের সিনিয়রদের সাথে কথা বলো, দেখো তারা কীভাবে কী আছে, তোমরা অনেক হেল্প পেয়ে যাবে। কারণ আমরা যখন গেছিলাম তখন ভাই কেউ ছিল না, আমরা এই ব্যাচটা প্রথম ছিলাম, তো একটু প্রবলেম হয়েছিল। না, আমার প্রবলেম হয়নি, মানে যারা আর কি কোয়ার্টারে থেকেছে যে সমস্ত স্টেটে, তাদের প্রবলেমটা হয়নি। মানে সত্যি কোয়ার্টারটা পেয়ে গেছিলাম বলে থ্যাংক গড। আর সেন্ট্রালে যে ট্রুথটা যেটা বলছিলাম, বাইরে থেকে অনেক কিছু দেখে চাকচিক্য অনেক বেশ ভালোই লাগে। যেটা প্রবলেম হলো, মানে শুরুতে এসেই আমি আমার সিনিয়রকে জিজ্ঞেস করেছিলাম যে দাদা ট্রান্সফারের ব্যাপারে, যে 3 বছর পর কি সত্যি ট্রান্সফার হবে? খুব হেসেছিল। 3 বছর পর আমি ট্রান্সফারের জন্য এলিজিবল, আমি মানে বাইরের স্টেটে ট্রান্সফারের জন্য এলিজিবল 3 বছর পর, বাট ভ্যাকান্সি থাকবে তারপর তো। যে আমার জোকাতে, কারণ আমাদের ইএসআইসি অনলি আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটাই আছে জোকাতে। উড়িষ্যাতে যেমন অলরেডি 2টো আছে, আরও হচ্ছে, আরও অনেক হবে। এবার আরও অনেক হচ্ছে, এটা তো আমাদের একটা প্রবলেম। কি প্রবলেম এটা শুনবে? এটাকে আমি জানতাম না। এজিটি, অ্যানুয়াল গ্রাউন্ড ট্রান্সফার, যেটা মানে ওটা বোধহয় এরকম একটা স্টেশনে তুমি মিনিমাম মানে 5 বছর থাকতে পারবে, ম্যাক্সিমাম 10 বছর এরকম। তাও অনেকে 10 বছরের বেশি হয়ে গেছে এরকম থাকছে। এবার তারপরে তোমাকে হঠাৎ করে তোমাকে ট্রান্সফার করে দিতেই পারে। মানে হঠাৎ করে তার হয়তো কারো 12 বছর, 13 বছর, 14 বছর হয়ে গেছে, হঠাৎ করে তাকে অঙ্গুল পাঠিয়ে দিচ্ছে রাউরকেল্লা থেকে, বা অঙ্গুলে আছে রাউরকেল্লা পাঠিয়ে দিচ্ছে। আরও যদি অনেকগুলো হসপিটাল খুলে দেয় আবার সেখানে পাঠিয়ে দেবে। মানে এরকম করে ঘোরাবে শুধু স্টেটের মধ্যে, ওরাই ঘোরাবে, ওরাই সব খরচা দেবে ট্রান্সফারের জন্য। এবার তুমি যদি বাইরে স্টেটে যেতে চাও সেটা একবারই করতে পারবে, একবারই স্টেট চেঞ্জ করতে পারবে। বাইরের স্টেটে যদি যেতে চাও তাহলে সেটা তোমাকে তোমার খরচা দিয়ে যেতে হবে। বাট বাইরের স্টেট বললে কি আর পাওয়া যায়? ওই 3 বছর পর যখন এলিজিবল হবে তুমি অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই করেই যাবো, হয়তো করেই যাবো। আমার এখানে তো অনেক সিনিয়ররা রয়েছে, বলছে অ্যাপ্লাই করেই যাই, কিন্তু ভ্যাকান্সি না থাকলে তো আর হবে না ট্রান্সফার। আর আমাদের তো ওয়েস্ট বেঙ্গলের ইসিজি স্টাফ তো ভরে গেছে বাইরের স্টেটে, তো সবাই চাইবে নিজের স্টেটে যেতে। আই ডোন্ট নো আমি স্টেটে ফিরতে পারবো কি পারবো না। তো এটা একটা বড় ট্রুথ। তো এটার জন্য যদি নিজেকে প্রিপেয়ার করতে পারো তবে ভাই সেন্ট্রালে এসো, কারণ বাড়িকে খুবই মিস করবে বাড়িকে, আমি কিন্তু করে রাখছি আগের থেকে। বাট মজাও আছে একা থাকার, বাট আপ টু 60 ইয়ার্স, না আপ টু 60 ইয়ার্স এখানে না, তার আগে আমি আমার স্টেটে চলে যাবো, আমি কনফার্ম সেটা। বাট কবে যাব জানি না। তো এটা একটা সেন্ট্রালের ট্রুথ, মানে সব থেকে বড় সত্য, যেটা তো আমি ভেবেছিলাম যে 3 বছর পর ভাই ট্রান্সফার নিয়ে নিজের স্টেটে চলে যাব, কিন্তু সেটা নয়। 3 বছর পর কনফার্ম নয় আমি নিজের স্টেটে যেতে পারবো কি পারবো না। 3 বছর পর আমি এলিজিবল ট্রান্সফারের জন্য, বাট ভ্যাকান্সি থাকবে তারপর তো আমি যেতে পারবো। আর ভ্যাকান্সি থাকলেও তো আমাকেই নেবে না। বাট এটা আমি এখনও শিওর নই, যদি কেউ জানো তো বলো যে সেটা মানে ট্রান্সফারটা কীভাবে হবে, র্যাঙ্ক ওয়াইজ হয় নাকি জয়নিং অনুযায়ী হয়। দেখো আমরা তো সিআরই 24 তো আগে চান্স পাবে, তারপর তো সিআরই 25 চান্স পাবে, ঠিক আছে? তো নিজেকে কিন্তু এটা প্রিপেয়ার করে নিও। বাইরের স্টেটে কিন্তু তোমাকে অনেক বছরই মিনিমাম থাকতে হবে, অনেক বছর, এটার জন্য প্রিপেয়ার করে নাও নিজেকে। আবার এটা একটা বাজে জিনিস লাগে এই এজিটির ব্যাপারটা, ভাই এখানে আমাকে দিয়েছিস মানে এখানেই থাকি তাহলে না,
আবার এই স্টেটের মধ্যে ঘোরাতে থাকবে যে সমস্ত আরও ইএসআইসিগুলো রয়েছে। অনেকজনকে অলরেডি ট্রান্সফার করে দিয়েছে, তার জন্য আমাদের কোয়ার্টারগুলো ফাঁকা ছিল রাউরকেল্লাতে, নাহলে তো এখানে এসে কোয়ার্টার পেতাম না। অলরেডি ওনাদেরকে ওগুলো ট্রান্সফার করে দিয়েছিল। অনেক ডক্টর নার্সদেরই না বেশি ট্রান্সফার হয়, বাট অনেক প্যারামেডিক্সও ছিল, করে দিয়েছে অলরেডি। এটাই হলো ইএসআইসির সেন্ট্রালের সব থেকে বড় সত্য। তো নিজেকে যদি প্রিপেয়ার করতে পারো তবেই সেন্ট্রালে এসো। স্যালারির ব্যাপারটা তো বলেই দিলাম, এখনও তো 8 পে খুব একটা হাইফাই তা নয়, বাট ঠিক আছে, ম্যানেজেবল হয়ে যায়। আমাদের স্টেটের স্যালারিটাও ভালো। এবার ওটাই নিজের রাজ্য আর বাইরের রাজ্য। বাট যদি কেউ মানে নেইবার স্টেটগুলোতে পেয়ে থাকো তবেই এসো, কারণ বাইরের স্টেটে নিজেকে সেটেল করাটা আরও কষ্টের। কারণ অলরেডি যেহেতু তোমার হাতে একটা অপরচুনিটি রয়েছে স্টেটের, কারণ বাইরে আরও যদি দূরবর্তী স্টেট হয় যেখানে, কারণ এই যে সিএলইএলগুলো যে আমাদের ছুটিগুলো রয়েছে, সেখানে যদি তোমার দুদিন যেতে আবার 2 দিন আসতে 4 দিন যদি এভাবে ছুটি নষ্ট হয়ে যায়, আরও যদি দূরবর্তী স্টেটে তুমি পাও, বা যদি আবার ধরো তুমি ফ্লাইটে আসলে আরও অনেক খরচা। তো এভাবে দেখতে হয়তো বাইরে থেকে অনেক টাকা লাগবে, বাট এভাবে যদি খরচা হয়ে যায়, আবার যদি সেখানে গিয়ে কোয়ার্টার ফ্যাসিলিটি না থাকে, এবার কোয়ার্টারে থাকা মানে তোমার টাকা বেঁচে যায় সেটা নয়। আপাতত আমার আমার ওয়াই সিটিতে পড়ছে, তো আপাতত ম্যানেজেবল এটা কোয়ার্টারের যে এইচআরএটা পাচ্ছি সেটার দিক থেকে ঠিকঠাক। বাইরেও এরকমই রেন্টে পেতাম, তো আমি ভাই কেন আমার হসপিটালের কাছেই থাকবো, এটাই বেটার, সেফটিও রয়েছে। যারা এক্সিটিতে রয়েছে তাদের তো ভাই বাইরে থাকাই ভালো, কারণ ওদের এইচআরএটা আরেকটু বেশি। এবার সিটি বেসিসে তুমি তোমার কোয়ার্টার নেবে। কোয়ার্টার পাওয়া সবসময় যে বেনিফিট তা নয়, কোয়ার্টারে থাকাটা সিটি বেসিসে XYZ সিটি বেসিসে এইচআরএটা হয়, তো সেই বেসিসে তুমি কোয়ার্টার নেবে। আর আমাদের কোয়ার্টারটা টাইপ 2 পড়ে, মানে 2 BHK, বাট সবসময় সব জায়গাতে অ্যাভেলেবেল থাকে না। যেমন আমারই মানে এখানে টাইপ 2 অ্যাভেলেবেল নেই, তো টাইপ 1 অ্যাভেলেবেল ছিল। এবার আমি নেবো কি নেবো না সেটা আমার উপর ডিপেন্ড করছে। টাইপ 1টাই যথেষ্ট বড়, তার জন্য টাইপ 1ই নিয়ে নিয়েছি। পরে টাইপ 2 যদি ফাঁকা হয় দেখা যাবে, তখন যদি এইচআরএটা আরও বেড়ে যায় তো দেখবো বাইরে, কারণ আমাকে তো ভাই এখানেই থাকতে হচ্ছে, এখানে আস্তে আস্তে নিজেকে পৌঁছাতে হবে। তো বাইরে থাকাটা খুব একটা প্রবলেমও নয়, একটু মন খারাপ করবে মাঝে মাঝে, একটু একটু খারাপ লাগবে, কষ্ট হবে, তো এটাই। বাট এখানে আমি কোয়ার্টারে দেখি অনেকেই ফ্যামিলি নিয়ে থাকে, ঠিক আছে, সেরকম পরবর্তীকালে ফ্যামিলি নিয়ে যদি এখানে চলে আসো তো প্রবলেমটা কোথায়? ফ্যামিলি যেখানে থাকবে সেটাই তো আমাদের বাড়ি হয়ে যায়, ফ্যামিলি পার্সনরা একসাথে থাকলেই তো প্রবলেমটা কোথায়? তখন কিন্তু খুব আফসোস করবে যদি স্টেট চুজ করে ফেলো। ঠিকঠাকই আছে, কারণ আরও কয়েক বছর পর গিয়ে একটু ডিফারেন্সটা চোখে পড়বে, স্টার্টিংয়ে হয়তো চোখে পড়ছে না। এই মেন জিনিসটা যে বাড়ি থেকে দূরে থাকা, একা থাকা, এই জিনিসটাকে একটু যদি আয়ত্ত করে নাও, একটু যদি মানে কী বলবো হ্যাবিট বানিয়ে নাও, একটু প্র্যাকটিস করে নাও, আস্তে আস্তে থাকতে থাকতে হয়ে যায়। হ্যাঁ, আমি জ্ঞান দিচ্ছি যে মেয়েটা আগে থাকতে পারতাম না, আস্তে আস্তে থাকতে থাকতে সত্যি হয়ে যায়। তো এটাই, আগে তো তোমাদের স্টেটে জয়েন হবে ভাই, জয়েনটা করে নাও, আমি ভালো কথা বলছি, জয়েনটা করে নাও, তারপরে আস্তে আস্তে তারপরে দেখো কেমন লাগে। এবার হ্যাঁ, স্টেটের মানে আমি তো স্টেটের মেডিকেল কলেজে পড়েছি, তো ওখানের যে পরিবেশ আর এখানের যে পরিবেশ আকাশ পাতাল তফাৎ। কারণ মানে মোটামুটি না সব ইএসআইসিতেই আমাদের কাজের প্রেশারটা সবাই জানো কেমন থাকে, সব ইএসআইসিতেই, তো সেই দিক থেকে ঠিকঠাক আছে। একটু মেডিকেল কলেজগুলোতে একটু বেশি থাকে, বাট ঠিকঠাক আছে, স্টাফও সেই তুলনায় থাকে ইএসআইসিতে। তো কাজের প্রেশারের দিক থেকে, ওয়ার্ক লাইফ ব্যালেন্সের দিক থেকে, সব দিক থেকে তো ঠিকঠাকই আছে ভাই। শুধু বাড়ি থেকে দূর এইটুকু একটু নিজেকে ম্যানেজ করে নিতে হবে। আর যদি এটা ম্যানেজ না করতে পারো তাহলে ভুলেও সেন্ট্রালের কথা ভেবো না, ঠিক আছে? কারণ তখন খুব পস্তাবে, শুধু সারাক্ষণ বলে যাবে যে কেন স্টেটটা ছাড়লাম। এটাই বলার ছিল। আশা করি অনেক কিছু জানতে পারলে, মানে অনেক কিছু মানে এই ট্রান্সফারের ব্যাপারগুলো জানতে পারলে এবার একটু নিজেরা ভাবো কি করা উচিত কি উচিত নয়। এটা ভেবো না যে সেন্ট্রালে আমি জয়েন করলাম, 3 বছর একটু কষ্ট করলাম তাহলে নিজের স্টেটে চলে যেতে পারবো, এটা কিন্তু একদমই নয়। অনেক টাইম লাগবে, অনেক বছর সময় লাগবে, ঠিক আছে? এটার জন্য নিজেকে মেন্টালি প্রিপেয়ার করো, তবেই সেন্ট্রালে এসো, তাছাড়া আর কিছুই না। ওকে, বাই।